আসসালামু আলাইকুম। আগের একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে এই নেক ডিজাইনগুলোর উপরে জামার কাপড় লাগিয়ে নিতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ড্রেসের নিচের অংশের যে আমি সুন্দর একটি চিকন লেস করেছি। আমি এটা সুই সুতা দিয়েই করে নিয়েছি এবং মাঝখানে যে ছোট ছোট ফুল দিয়েছি, ফুল দিয়ে কিভাবে ড্রেসটাকে আরও বেশি সুন্দর করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখানে প্রায় হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে রেখে আমি সুইয়ের ফুলগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে সুতাটাকে লক করে দিয়ে তারপর বাটন হোল স্টিচ যেটা বলে সেটা করে নিচ্ছি। এই সেলাইটা দিয়ে কিন্তু আমরা বোতাম ঘর সেলাই করে থাকি, বোতামের হুকের ঘর সেলাই করে থাকি। এটা এভাবে করে দিয়ে তারপর আবার হাফ ইঞ্চি দূরে আরও একটি ফোর নিয়ে এই যে এবার সুতাটাকে লক করে দেব। বাস এবার ব্ল্যাঙ্কেট স্টিচগুলো দিয়ে নিলাম। এভাবে করেই মূলত কাজ। শুধু এই চিকন লেসের ভিডিও আমি আলাদাভাবে শেয়ার করেছিলাম, চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এবার পুরো কাজটা কমপ্লিট করে নেওয়ার পর আমি মাঝখানে যে ছোট ছোট ফুলগুলো করেছি সেটা এবার করে দেখাবো। যে যে জায়গাগুলোতে আমি ছোট ছোট ফুলগুলো বসাবো সেখানে আমি মার্ক করে নিয়েছি। এই যে আমি একটা কাগজের মধ্যে এভাবে করে ফুল এঁকে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন কিন্তু এভাবে করে নিতে পারেন। তো এটা এইভাবে কাপড়ের নিচে রেখে তারপর খুব সহজেই এঁকে নেওয়া যায়। দেখুন খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। আর এটা সাইন পেন কলম, এগুলো কাপড় ধুলেই কিন্তু রঙটা উঠে যায়। যারা ড্রয়িংয়ের কাজে একটু দুর্বল, সুন্দরভাবে সবগুলো ফুল সমানভাবে আঁকতে পারেন না, তাদের জন্য এই টিপসটা কিন্তু অনেক ভালো কাজ দেবে। প্রথমে একটা খাতার মধ্যে ফুলটাকে একটু কষ্ট করে এঁকে নেবেন, অথবা যারা ভালোভাবে আঁকতে পারে তাদের কাছ থেকে একটা ফুল এঁকে তারপর কিন্তু এইভাবে মার্ক করে যে জায়গায় আপনি ফুলটাকে বসাতে চান সেই জায়গায় বসিয়ে জামাতে এঁকে নিতে পারবেন। তো আমি মার্ক করা জায়গাগুলোতে সবগুলো ফুল এভাবে এঁকে নিচ্ছি। ফুলের মাঝখানে যে গোল বৃত্তটা দিয়েছি এখানে আমি ডলারের কাজ করে নেব, তাই আঠা দিয়ে ডলারগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর আমি এখানে যে গ্লুটা ব্যবহার করছি এটা ফেব্রিক গ্লু। তো এটাকে লাগিয়ে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে, তারপর কাজটা শুরু করব। তো এখানে আমি 2 তার করে লাচি সুতা নিয়ে নিয়েছি। সুতার নিচের অংশে আমি কিন্তু কোনো গিট দেইনি। আমি যেভাবে কাজটা করছি এভাবে করলে আপনাদেরও গিট দেওয়ার প্রয়োজন পড়বে না। প্রথমে এভাবে করে একটা ফোর নিয়ে তারপর এই ফোরের মাঝামাঝি সুইটাকে গেঁথে নিয়ে একদম পাতার যে কর্নারে এখানে কিন্তু তুলে নিচ্ছি। এবার হাজার টানাটানি করলেও কিন্তু সুতাটা বের হবে না, খুলে আসবে না। তো এবার একবার ডান পাশ থেকে এবং একবার বাম পাশ থেকে এভাবে করে ফোর নিয়ে নিয়ে পাতার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই সেলাইটাকে বলে খেজুর কাটা ভরাট। তো খেজুর কাটা ভরাট দিয়ে সবগুলো পাতার কাজ আমি করে নেব। আর মাঝখানে যে ডাল রয়েছে সেটাতে আমি ডাল ফুট দিয়ে ডালের কাজটা করে নেব। ডালের কাজগুলো করার সময় এই ডাল ফোরগুলো কিন্তু এক সাইড থেকে দিতে হয়, মানে সুতাটাকে এক পাশেই উঠিয়ে নিতে হবে। খুবই সহজ কাজ। এবার আমি ডলার কিভাবে লাগিয়েছি সেটা দেখাবো। তো এখানে আমি যে ডাল ফোর যেভাবে দিতে হয় সেভাবেই কিন্তু ফোরগুলোকে দিয়ে নিচ্ছি ডলারের ঠিক পাশ ঘেঁষে। আর ফোরগুলো উঠানোর সময় খুব হালকা হাতে ফোরগুলো উঠাতে হবে। বেশি জোরে টান দিলে, সুতাটাকে যদি বেশি জোরে টানি তাহলে কিন্তু ডলারের নিচের দিকে সুতাটা চলে যাবে। আর প্রত্যেকটা ফোরের মাঝখানে মাঝখানে একবার করে সুতার প্যাচ দিয়ে এই যে আমার ফুলটা কমপ্লিট, ডলারটা বসানো কমপ্লিট। দেখুন এবার ড্রেসটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।